আজকে সকাল সকাল বাহির থেকে মর্নিং ওয়াক শেষ করে এসে ছাদে উঠেছি। বেশ কিছুদিন যাবৎ দেখছি আমার পোশাক গাছগুলো মাশাআল্লাহ বেশ সতেজ হয়ে আছে। তো ভাবছি আজকে এখান থেকে টাটকা টাটকা কিছুটা পোশাক তুলে নিয়ে আমি আজকে রান্না করব। তো মাশাআল্লাহ কত সুন্দর করলা গাছ এবং পোশাক গাছ হয়েছে, দেখতেই তো মাশাআল্লাহ ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, কেমন আছেন সবাই? আমার ডেইলি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমার ছোট একটি ছাদ বাগান আছে, আমার গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন। আর এখানে আমাদের ছোট একটা এরিয়ার মধ্যে কম বেশি গাছ লাগানো হয়েছে। এইদিকে আমার 12 মাসি একটা আম গাছ আছে, এখানে খুব সুন্দর আমের ফুল করেই এসেছে। আশা করছি ফলও আসবে ইনশাল্লাহ, যদি হয় আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ পুঁইশাক তুলে নিচ্ছি। আজকে আমি পুঁইশাক রান্না করব। খেতে ইচ্ছে করছিল চিংড়ি মাছ এবং কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম গাছের থেকে একটু টাটকা শাক তুলে নিয়ে যাই, তাহলে মজা করে রান্না করে খাওয়া যাবে। আসলে নিজের হাতের লাগানো জিনিস, এটা অন্যরকম একটা ভালো লাগা থাকে। কিনতে তো অবশ্যই পাওয়া যায় সব কিছুই, কিন্তু নিজের হাতে লাগানো কোনো সবজি বা ফল খেতে পারলে কিন্তু অন্যরকম ভালো লাগা থাকে। যারা নিজেরা ছাদ বাগান করেন কিংবা বারান্দায় বেলকনিতে গাছ লাগিয়ে থাকেন তারা জানেন যে এটা কতটা আনন্দময় নিজের গাছের কোনো জিনিস খেতে পারা। তো ছাদ থেকে নেমে এসে একটু নাস্তা করে নিব। সকালে নাস্তা খাওয়া হয়নি, তাই একটু জেলি রুটি খেয়ে নিচ্ছি, সাথে দুটো কলা নিয়েছি। যদিও দুটো কলা খেতে পারিনি, ছোট হলেও মানে খেতে ইচ্ছে করছিল না, একটা খেয়েছি। কিন্তু নাস্তাটা আমি রেডি করে নিয়ে খেয়ে নিয়েছি। তারপর আমি রান্নাবান্নার জন্য কিচেনে চলে আসি এবং রান্নাবান্না শুরু করে দিই। তো এখানে আমি দেশি চিংড়ি মাছ দিয়ে তারপরে পুঁইশাকটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। এখানে আমি ডাঁটা, আলু এবং কাঁঠালের বিচিটা আগে মশলার সাথে একটু কষিয়ে নিব, তারপরে এখানে আমি শাকটা দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা এবং আলু, এবং এটা মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ তো আগেই মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। এটা কিছুটা সময় একটু ভাপিয়ে নিয়ে তারপর এখানে আমি শাকটা দিয়ে দেব। শাকটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছিলাম, এবার এখানে আমি শাক দিয়ে দিলাম এবং ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে শাকটা আমি রান্না করে নিচ্ছি। আর এইদিকে আমি গরুর মাংসটাও রান্না করছি, ডিটেলসে দেখানো হয়নি। এটা বেশ অনেকটা সময় ধরে কষিয়ে আলু দিয়ে আমি গরুর মাংসটা রান্না করছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, বেশি ঝাল করব না। এইদিকে আমার পুঁইশাক রান্নাটাও কিন্তু হয়ে গেছে। একটু মাখা মাখা অবস্থায় আমি এটা এখন নেড়েচেড়ে একটা বাটিতে তুলে নিব। এই তো রান্নাবান্না শেষ করে ফেলেছি, বেশি কিছু রান্না করিনি। গতকালের কিছু তরকারি ছিল, ডাল এবং ভর্তা, আর এইদিকে তো দুটো তরকারি রান্না করে ফেললাম। তো আমার বাচ্চাটা তো বলেছি যে ও অসুস্থ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কিন্তু সর্দির কারণে ওর গলা ব্যথা হয়, তাই আমি একটু গরম গরম ভাতের মার ওকে দিয়ে বলেছি না এটা গরিবের স্যুপ। এটা শুনেই সে হাসছে আর বলছে আসলেই কেমন এটা গরিবের স্যুপ। বাচ্চা মানুষ কি বলবো, কিছু বলে তো খাওয়াতে হবে। দেখেন নাড়াচাড়া করছে, খাওয়ার তো কোনো খবরই নেই। তো এই আর কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।